বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার অগ্নিকণা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার অগ্নিকণা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মঙ্গলবার 28 নম্বর মণ্ডলের বিজেপি ওবিসি মোর্চা সহ সভাপতি অজিত পাল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। এই যোগদান নিয়ে অজিত পাল বলেন, বিজেপিতে মিথ্যাচার চলছে, মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অভিমানে এদিন তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপিতে শুধু মিথ্যাচার হয়, ওরা যা বলে তাতে কোনোদিন করেই না। ওরা যে কোনো সেল নিয়ে ওবিসি বলো এসসি বলো ভাগের চেষ্টা করে, এই জিনিসগুলো খারাপ আমার মাথায় আসে। যেগুলো যখন ভাগ করে তখন শুনতেও খারাপ লাগে। এই অভিমান এর জন্যই সারা। এই অভিমান এতদিন পর উপলব্ধি হলো কেন? এতদিন পর উপলব্ধি হলো কেন? আমরা তো এগুলো সবাইকে বুঝাই যেতে হয়েছিল। এখন যে আমি যাবো ওনাদের কাছে, যাই ওদেরকে বুঝাবো, কি বুঝাবো? ওরা তো আমাকে তখন বলছে তুমি তাই সব করছো, বলছো এরকম, এখন দেখি এরকম। তা আমার তাই মনে হলো জনসাধারণ যেদিকে, সেদিকে আমাকে যাইতে হবে। আপনি তো সেদিন ওই ধর্ণা মঞ্চে ওখানে ছিলেন। হ্যাঁ ছিলাম। তো সেই ধর্ণা মঞ্চের পরেই হঠাৎ করে আপনার এই উপলব্ধিটা যে হলো, ধর্ণা মঞ্চে যেগুলো বলছে ওরা, সেগুলো চিন্তা করলাম যে না, এগুলো তো এইভাবে লোককে কতবার মিথ্যা কথা বলা যায় বলেন তো? এর আগেও বলছি, নইলে তো লোকজনের কাছ থেকে ভোটগুলো নিছি, আবার যায় যে মিথ্যাগুলো বলবো, তখন তো আমাকে ফেস করতে হবে না। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। এই যোগদান নিয়ে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়। তাদের অভিযোগ ছিল রাজ্যে ওবিসিরা যথাযথ সুযোগ সুবিধা পাচ্ছে না, কিন্তু তা সঠিক নয়। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। ওবিসিদের জন্য রাজ্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। রাজ্যের সুযোগ সুবিধা প্রদানে কোনো বিভেদ দেখা হয় না। কেন্দ্রীয় সরকার রাজ্যে একাধিক বঞ্চনা করছে বলে অভিযোগ করেন। জানিয়ে এদিন বিজেপি ওবিসি মোর্চা সহ সভাপতি অজিত পাল তৃণমূল কংগ্রেসে যোগদান করে। অজিত পাল তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূল কংগ্রেস অনেক সমৃদ্ধশালী হলো বলে জানান তিনি। আপনারা জানেন যে কয়েকদিন আগেই বিজেপির ওবিসি মোর্চা কুচবিহারে জেলা গ্রন্থাগারের সামনে ট্রেন করে এরা একটা অবস্থান বিক্ষোভ করছিল যে পশ্চিমবাংলায় নাকি ওবিসিরা তাদের যে সমস্ত সহায়তা পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না। তো এটা কমপ্লিটলি এটা মিথ্যা ছিল। তো সেখানে আমাদের জেলার এমপি, দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনিও সেখানে ওই অবস্থান মঞ্চ থেকে বিভিন্ন মিথ্যাচার করেছেন। এবং এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা বলেছিলাম যে যেদিন মন্ডল কমিশনের রিপোর্ট আসলো বিশ্বনাথ প্রতাপ সিং এর মন্ত্রিসভায়, সেদিন কিন্তু বিজেপির ভূমিকা দেশে তাৎপর্যপূর্ণভাবে ওবিসি বিরোধী ছিল এবং সেই কমিশন বিরোধী বক্তব্য তারা তুলে ধরেছিলেন। তারপরে ওবিসির কে এই যে মর্যাদা পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং ওবিসি এ ওবিসি বি করে যারা এই আওতায় পড়েন তাদের প্রত্যেকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত সামাজিক সহায়তা প্রকল্প আছে তার মধ্যে কিন্তু এই ওবিসি কে আনা হয়েছে। এবং আমাদের পশ্চিমবাংলায় কোনো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জাতপাত বা ভাষার বিভাজন করা হয় না। লক্ষ্মীর ভাণ্ডার যেমন ওবিসি ঘরের মায়েরাও পায়, তেমনি তপশিলি ঘরের মায়েরাও পায়, তেমনি যারা জেনারেল কাস্ট তারাও পায়। এবং যে কোনো আবাস যোজনার ঘরের টাকাও একই সমভাবে বন্টন হতো। কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার আমাদেরকে বঞ্চনা স্বীকার করছে। এখানে কুচবিহারে এসসি ভুক্ত মানুষের সংখ্যা বেশি, প্রায় মোট জনসংখ্যার 51% তপশিলি জাতিভুক্ত মানুষ। সেই জেলার 100 দিনের কাজের টাকা আটকে দিয়ে আসলে তপশিলি জাতির সাথেই এরা প্রহসন করলো। এবং কুচবিহারে বসবাসকারী যারা ওবিসি মানুষ, যারা 100 দিনের কাজ করেছে, তারাই বা টাকা কোথায় পেল? ওবিসি মানুষের আবাস যোজনার টাকাই বা কোথায় দেওয়া হলো? একইভাবে যেমন বঞ্চনা কেন্দ্রীয় সরকার
করার ক্ষেত্রে বাংলায় কোনো জাতপাত দেখছে না, তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে সামাজিক সহায়তা প্রকল্পের মধ্যে মানুষকে আনার ক্ষেত্রে সেটা দেখছে না। বিজেপি করবে বঞ্চনা। এই যোগদান প্রসঙ্গে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, চারদিকে বিজেপিতে যোগদান করে চলেছে। নিজের স্বার্থ চরিতার্থ করতে এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বর্তমানে তৃণমূলের দ্বন্দ্ব চলছে, তার মাঝে এই যোগদান প্রমাণ করে নিজের স্বার্থ চরিতার্থ করতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে অজিত। দেখুন, বিষয়টা হচ্ছে যে যারা আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি, যেখানে চারদিকে হাজার হাজার মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে চলছে, আর সেখানে যখন কেউ তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য ভারতীয় জনতা পার্টি ছেড়ে চোরেদের পার্টিতে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার মানসিকতাটা কোথায়। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে তৃণমূল নামক যে দল, সেই তৃণমূল নামক যে পার্টিটা, তৃণমূল নামক যে দলটি, সেটা একমাত্র কিসের উপরে দাঁড়িয়ে আছে? একমাত্র দাঁড়িয়ে আছে হচ্ছে মানে কি করে লুটে পুটে খাও, আপনি চাকরি চুরির থেকে আরম্ভ